السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত, আজ 21তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ যে হাদিস নিয়ে আমরা আলোচনা করব, আল হাদিসুল হাদি ওয়াল আরবাউনা, 41তম হাদিস। أخرج الخطيب في تاريخه عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم شفاعتي لأمتي من أحب أهل بيتي। খতিব তার তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার শাফায়াত তাদের জন্য। সুবহানাল্লাহ। আল হাদিসুস সানি ওয়াল আরবাউনা, 42তম হাদিস। أخرج الطبراني عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أول من أشفع له من أمتي أهل بيتي। ইমাম তাবরানী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমি আমার আহলে বাইতকে শাফায়াত করব। সুবহানাল্লাহ। আল হাদিসুস সালিস ওয়াল আরবাউনা, 43তম হাদিস। আখরাজ আত-তাবরানী আনিল মুতলাব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব আন আবিহি ক্বালা خطبنا رسول الله صلى الله عليه وآله وسلم بالجحفة فقال ألست أولى بكم من أنفسكم؟ قالوا بلى يا رسول الله قال فإني سائلكم عن اثنين عن القرآن وعترتي। ইমাম তাবরানী মতলব ইবনে আব্দুল্লাহ ইবনে হানতাব থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুহফা নামক স্থানে আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। খুতবায় তিনি বললেন, আমি কি তোমাদের কাছে তোমাদের নিজেদের থেকে উত্তম এবং নিকটতম নই? সবাই জবাব দিলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে দুটি জিনিসের ব্যাপারে দায়িত্বশীল বানাতে চাই। একটি হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং আরেকটি হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ।